ভালোবাসি, ভগবানকে চিনতে পারা, ভালোবাসা একরকম, আর তাকে জানা বা চেনা এটা কিন্তু অনেক আলাদা। চিনতে পারে কয়জন? অর্জুন এত বড় ভক্ত হয়ে সে ভগবানকে চিনতে পারেনি। তাই কুরুক্ষেত্রে যুদ্ধের পর কৃষ্ণের রথে যখন যাচ্ছে অর্জুন বলছে, তুমি একটু দাঁড়াও মাধব, নিজে হাতে কত প্রাণী হত্যা করেছি, একবার গঙ্গা থেকে ডুব দিয়ে আসি। কেন? গঙ্গায় ডুব দিলে পাপ দূর হয়ে যায়, তাই তো? যার চরণ তলে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, যার চরণ ধরলে গঙ্গা যমুনা সরস্বতীর পরশ হয়ে যায়, তার চরণ না ধরে গেল গঙ্গা স্নান করতে। তাহলে বাবা, ভালো তো সবাই বাসি, আপনারাও ভালোবাসেন, ভালোবাসেন তো? তা কি সেবা দেন ভগবানকে? ভালোবেসে কি খাওয়ান? বলুন না, সত্যি কথা বলবেন, ভয় কিসে? ছোট ছোট সাদা সাদা কি কটা করে দেন? একটা? তাহলে হ্যাঁ, বেশি পড়লে তুলে রেখে দেন। বেশ, বলছে দুটো পড়লে একটা তুলে রাখি। দেখুন আমরা কতখানি ভালোবাসি ভগবানকে, কিন্তু চাইবার বেলায় কম চাই। হ্যাঁ, কি চাই ভগবানের কাছে? রূপং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, জয়ং দেহি, ধনং দেহি। মানে পৃথিবীতে যা আছে সব যদি তুমি আমায় দিতে পারতে প্রভু, একবারও বলি না তুমি কোথায় আছো আমি জানি না, তুমি ভালো থাকো। ওই তো নকুল দানা শ্বাস, দুটো করে নকুল দানা কি একটা করে নকুল দানা 24 ঘন্টার মধ্যে খাবে খাবে, না খাবে না খাবে। তাহলে আমরাও ভগবানকে ভালোবাসি কি? আমরা ভক্ত? কি মনে হয় আমরা ভক্ত? অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ নামা নিরমানদিন কীর্তনীয় সদা হরি। ভক্ত হতে গেলে আগে দীনতা রাখতে হবে, আর সেটাই আমাদের বড় অভাব। এই দীনতাটাই আমরা মোটে সহ্য করতে পারি না। কি? দুর্বাঘাসের থেকেও নত হতে হবে। ভক্তের স্বভাব কি হবে? দুর্বাঘাস তার উপর দিয়ে যখন মারিয়ে যায়, সে যেমন মাথাটা নিচু করে আবার পরে মাথাটা উঁচু করে, কিন্তু তুমি করতে পারবে না, তার থেকেও তোমাকে নত হতে হবে। আর এটাই আমাদের মধ্যে নেই। হ্যাঁ, যদি একটু মনে মনে ভাবি যে আমি ভগবানকে আসতে ভগবানকে সেবা দিচ্ছি, নামের মালা হাতে আছে, জপ করছি, ভগবানের সেবা করছি, তার ডাকছি, তাকে ভালোবাসছি, সব ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে যদি অহংকার থাকে যে আমি বড় ভক্ত, তাহলেই বিপদ। যারা যুগ যুগ ধরে সাধনা করছে যোগী মুনি ঋষি, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না, আর তুমি দিনে দুটো নকুল দানা আর ওই শশা যখন বাজারে সস্তা হয় তখন দুটো বাতাসা শশা, এতে কি আর ভক্ত হওয়া যায়? সবার আগে চাই শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি থাকতে হবে। আপনার যতটুকু আছে, আপনার 1 টাকা আছে, 2 টাকা আছে, 100 টাকা আছে, 500 টাকা আছে, আপনি পুরোটাই গোবিন্দ সেবায় দিচ্ছেন, দিন। আপনি মনে মনে ভাবছেন যার টাকা আছে তার ভগবান আছে, কথাটা ভুল। একটা তুলসী গাছ যদি একটা নোংরা জায়গাতেও হয়, তার পত্র দিয়ে কিন্তু ভগবানের সেবা হয়। তাহলে তোমার যেমন আছে, যতটুকু আছে, সেটা দিয়েই সেবা দাও। ভেবো না একটা পদ্ম ফুল পচা পাকের মধ্যে জন্মে, সে যদি গোবিন্দের পাদপদ্ম লাভ করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তোমার যেমন আছে ততটুকুই তুমি গোবিন্দের সেবায় দাও, কিন্তু তার পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে। উদ্দেশ্য ছাড়া ভগবানকে তো আমরা কিছু দিই না। এই যে কমিটির ভক্তবৃন্দ যারা আছে, দাঁড়ে দাঁড়ে কত কষ্ট করে ভিক্ষা করে, তাই না মা? আসতে তা দাঁড়ে দাঁড়ে যখন ভিক্ষা করে, দেখবেন কেউ যদি দক্ষিণা দিতে চায়, এখানে আছে, মানি ব্যাগের মধ্যে হাত একবার ঢুকলে সেটা বেরোতে অনেক দেরি হয়। কেন বলুন তো? খোঁজাখুঁজি চলে, এর মধ্যে ছোট আছে কোনটা, সেটা গোবিন্দকে দেব। ছোট টাকাটা গোবিন্দের জন্য। এখন গোবিন্দ বলছে, ওরে বোকা, তোর মানি ব্যাগে কত কি আছে সে তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি, আর আমার বেলায় কৃপণতা করছিস। তোর ঘরে কত
আছে, ব্যাংকে কত আছে, সবই তো আমার দেওয়া। আমার বেলায় কৃপণতা? বেশ, তোকে দিয়েছি, তুই যদি সঠিক কাজে না লাগাস এমন একটা পোকা ফল তোকে দেব। ভগবানকে সেবা দিলে, ভগবানকে ভালোবাসলে তিনি তো একটা আশীর্বাদ স্বরূপ ফল দেবে। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। তা যে ফলটা আমি দেব তোকে, ওই ফলটা পেয়ে, পোকা ফল পেয়ে তোর ডাক্তার বুদ্ধ করতে করতে সব ব্যাংকের টাকা ফাঁকা হয়ে যাবে। তাই সাবধান, দিয়েছি কাজে লাগানোর জন্য, জমিয়ে রাখার জন্য নয়, পোকা ধরে যাবে। তাহলে ভগবানের সেবায় লাগো, ভগবানের সেবা দাও। আর কি, যদি এ জন্মে না করো, পরের জন্মে তোমাকে ভিখারি করে পাঠিয়ে দেবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 2 পয়সা পাবে, তাতে সংসার চালাবে, বুঝবে জ্বালা কি, তাই তো? তাহলে ভগবানের সেবায় কখনো কৃপণতা করবেন না। আপনার যেমন আছে আপনি তেমনটাই দিন, যতটুকু আছে পুরোটাই দিন, তাতে দুঃখ নেই। তাই আজ দেখুন আমার গোবিন্দ, তিনি ভক্তকে, এত বড় ভক্ত কয়জনা হতে পারে, সুদামা চরণ সেবা করছে, আর চরণের উপরে যখন জল পড়েছে, সুদামা বলছে কি ব্যাপার, পায়ে জল এলো কি করে, পায়ে জল এলো কি করে? নিশ্চয়ই কানাইয়ের কষ্ট হচ্ছে। কানাই, একটু নামিয়ে দে তো ভাই। কেন? একটু নামিয়ে দে। যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে কানাইয়ের চোখে জল। কানাই, তুই কাঁদছিস ভাই? বুঝেছি, তুই তো রাজার ছেলে, আমাকে কাঁধে নিয়ে তোর খুব কষ্ট হচ্ছে, তাই না? কানাই, যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা আমরা আর খেলবো না। কানাইকে সঙ্গে করে নিয়ে সুদামা সখাগণের কাছে এলেন। কিন্তু এলে কি হবে মা, একটু একটু করে বৃন্দাবনে দুঃখ ঘনিয়ে এলো। ওই যে কংস মহারাজ, তিনি অক্রুরকে পাঠিয়ে দিলেন কানাইকে আর বলাইকে মথুরায় নিয়ে যাবার জন্য। দুইজনকে নিয়ে চলে গেল, আর গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। যে যেমন করে ভালোবাসে তেমন করে কানাই কানাই বলে পাগল হয়ে যায়, সবাই কাঁদে। আর এদিকে কানাই মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সে কিন্তু আর বৃন্দাবনে ফিরে যায়নি। সে গেল কোথায়? সেখান থেকে চলে গেল গুরু আশ্রমে, সন্দীপ মুনির আশ্রমে। আর যেই না সন্দীপ মুনির আশ্রমে গেল, এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, তার পিতা খবর পেল যে কৃষ্ণ নাকি গুরু গৃহে গেছে। এই খবর পেয়ে তার ছেলেকে সেখানে নিয়ে যাচ্ছে। শিক্ষার উদ্দেশ্যে আজ কাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে কাছে পেয়েছে, সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, কানাই কোথায় ছিলি ভাই এতদিন? আমাকে তোর সঙ্গ ছাড়া করিস না কানাই। সবাই মিলে গুরুগৃহে বসে আছে। এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই বলছে, এই চুপ, বস বস বস, সবাই বস, গুরুদেব আসছে। গুরুদেব যেই না পাঠশালায় ঢুকেছে, ঢোকা মাত্রই জিজ্ঞাসা করছে, কি রে সবাই কেমন আছো তোমরা? ভালো আছি। শুনলাম আমার পাঠশালায় নাকি 3 জন নতুন ছাত্র ঢুকেছো। হ্যাঁ হ্যাঁ, কই দেখি হাত তোলো, কে কে? এই যে আমি গুরুদেব। ও তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বলরাম। আর এদিকে এসো। তোমার নাম কি? ঠিক করে বলো। কৃষ্ণ। তোমার নাম কৃষ্ণ? বেশ, মনে হচ্ছে কৃষ্ণ। আর তোমার নাম? আমার নাম সুদামা। সুদামা। আচ্ছা, তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন, তাই তো? বেশ। তোমার নাম কি বললে? বলরাম, তাই তো? আর তুমি কি শিক্ষা নেবে আমার পাঠশালায়? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা মানে হাতে চালাতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ধনুর্বিদ্যা শিখবে। এই যে কৃষ্ণ, এদিকে
এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে বলো? রাজনীতি। ভালো চলছে। বলে নে গুরুদেব, আমি ওই ধনুর্বিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। বেশ, আর তুমি কি শিখবে? তুমি বেদ শিক্ষা পাবে। নিতাই গৌর হরি বল। যারা বেদ পাঠ করে, বেদ অধ্যয়ন করেন, তাদেরকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ যে কুলেই জন্ম হোক না কেন প্রথম তার পরিচয় সে শূদ্র। তারপর সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয় তখন তাকে বলা হয় দ্বিজ। দ্বিজ আরো একজনকে বলা হয়, সে হলো তাকে পাখিকে, দুবার জন্ম হয়। আচ্ছা, আর বেদ পাঠের ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাহলে শিক্ষা গ্রহণ করবে। গুরুদেব পাঠশালায় শিক্ষা দিতে শুরু করলেন। মা শিক্ষা দিতে দিতে হঠাৎ গুরুমা ডাকছে, সুদামা। দেখুন, সুদামা যেহেতু বেদ পাঠ করে, বেদ শিক্ষা নেয়, সুদামাকে গুরুদেব বলেছেন তুমি কখনো মিথ্যা কথা বলবে না। তাই গুরুমাও কিন্তু সুদামাকে বেশি ভালোবাসে, যেহেতু সে কখনো মিথ্যা কথা বলে না। আর কানাই একটু দুষ্টুমি করে, মাঝে মধ্যে চুরি চুরি করে খাই বলে কখনো কখনো গুরুমা একটু তাকে বকতেন। কানাই মনে মনে ভাবে, মনে হয় গুরুমা আমার থেকে সুদামাকে বেশি ভালোবাসে। এদিকে কি হয়েছে, একদিন গুরুমা বলছে, শোনো সুদামা, ঘরে তো কাঠ ফুরিয়ে গেছে, যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে একা যাবে না, সঙ্গে করে কানাইকে নিয়ে যাবে। দুই ভাইকে পাঠিয়েছে, সঙ্গে করে কিছু ভিজে ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বলেছে যখন খিদে পাবে তোমরা দুইজনে সমান ভাগে ভাগ করে খাবে। এবার দুইজনে যাচ্ছে মা বনমাঝে কাঠ কুড়াতে। দুইজন যাচ্ছে, কে কে? কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটালিতে চলে সবে আনন্দিত মনে। বনে গেছে কাঠ কুড়াতে, হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি। ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। সুদামা, কানাই, সুদামা, সুদামা। দুইজন একে অপরকে জড়িয়ে ধরেছে, বলছি কানাই ভয় পাস না, আমি তো আছি। আমি তো রঙে এতটুকু আঘাত লাগতে দেব না। হরি, যত ঝড় যত তুফানই হোক না কেন, আমি তোকে কথা দিচ্ছি, যত কষ্টই হোক সমস্ত আঘাত আমি আগে সহ্য করব, তারপরে তোর অঙ্গে আঘাত দেব। তুই ভাবিস না একটা গাছের ডাল ভেঙে পড়লে আগে আমার গায়ে পড়বে, মানে এমন করে জড়িয়ে ধরেছে, একটা ডাল পড়লে আগে তার গায়ে পড়বে, তারপরে কানার অঙ্গে লাগবে, এমন ভাবে জড়িয়ে ধরেছে। আহা, কিছু সময় পর দুই ভাই উঠে বসেছে এক গাছের ডালে। এবার কি হলো দেখুন মা, গাছের ডালে বসে আছে, কানাই বসেছে নিচে, সুদামা বসেছে ওপরে। হঠাৎ সুদামা চিন্তা করছে প্রচন্ড খিদে পেয়েছি, মা যে ছোলা পাঠিয়েছিল একটু ছোলা খাই। এই ভেবে যেই না মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল তাই তো মা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই তো নিচের ডালে দেবো কি করে? এখন দুটো খাই আর বাকিটা নিচে নেমে কানাইকে দিয়ে। এই ভেবে একটা একটা করে খাচ্ছে। আর ওই যে বৃষ্টি হচ্ছে তো প্রচন্ড ঠান্ডা, ঠক ঠক করে কাঁপছে, কাঁপতে কাঁপতে একটা দুটো গালে দিচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে কিভাবে মা? ঠিক কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে পড়ছে।
কানাই মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই সুদামা ছোলা খাচ্ছে। বেশ, হঠাৎ কানাই ডেকে উঠলেন, বন্ধু এই সুদামা, আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাই, তোর কাছে যে ছোলা ছিল আছে তো? হঠাৎ কানাই বলছে, কিলে উত্তর দে, তোর ছোলা গুরুমা পাঠিয়েছিল আছে তো? হঠাৎ সুদামা বলছে, জানিস কানাই, ওই একটা ছোলাও তো নেই, এখন বলবো কি? জানিস তো কাঠ কুড়াতে কুড়াতে না কখন যে আঁচল থেকে ছোলাগুলো পড়ে গেছে আমি নিজেও জানি না ভাই। কানাই মনে মনে বললেন, তাহলে তুই মিথ্যা কথা বললি তো? যাক, এই দিন দিন নাই রে ভাই, আবার আসবে দিন। এটাই কিন্তু সুদামার এক অপরাধ। ঠিক তার পরের দিন কানাই সুদামাকে ডাকছে, বন্ধু শোন, তুই আমাকে কতটা ভালোবাসিস? সুদামা বলছে, আমার প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। আচ্ছা, আমি যদি কিছু চাই আমাকে দিবি? নিশ্চয়। তুই যদি আমার প্রাণটা চাস, আমি প্রাণটাই তোকে দিয়ে দেব। প্রাণ দিতে হবে না, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তুই কিন্তু দিবি। বেশ, বল কি চাস? ওই দেখ, রন্ধনশালায় মা মানে গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, আমার জন্য দুটো নাড়ু এনে দে না ভাই। সুদামা বলছে, এই ব্যাপার, ঠিক আছে তুই বস, আমি মাকে গিয়ে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই। আমার গুরুদেব আমাকে বলেছে, যে মুখে বেদ পাঠ হয় সেই মুখে কখনো মিথ্যা কথা বলতে নেই। আমি তো কোনোদিনই চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? আমি পারবো না কানাই, আমাকে বলিস না। ও, এই তোর ভালোবাসা? এই তুই আমাকে ভালোবাসিস? এই নাকি আমার জন্য প্রাণ দিয়ে দিবি আর দুটো নাড়ু আনতে পারবি না? আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি এক্ষুনি যাবো আর আসবো। তবে একটা কথা, ও কানাই, তুই কিন্তু এইখানে বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, আমি তাড়াতাড়ি করে সাবধান হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই, তুই বস, আমি চললাম। এবার কানাই বসে আছে, সুদামা ভিতরে গেছে। মা ভিতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রে দুটো নাড়ু হাত দিয়ে তুলেছে, হঠাৎ কানাই চিৎকার করে উঠেছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। প্রতিদিন তুমি মনে করো আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাইরে এসে বলছে, কানাই, হে তুই কি করলি ভাই? আমি তো তোকে আগেই বলেছি আমি চুরি করতে পারি না, আমি তো শুধু তোর জন্য চুরি করতে গিয়েছিলাম। অকারণে মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান, কিন্তু আজ আমার মায়ের কথা যদি সত্যি হয়ে থাকে, এই গুরু আশ্রমে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, অকারণে মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি, আমি তোর জন্য চুরি করেছিলাম। কানাই, তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস, তুই নাকি ভগবান। আমি তো জানি না, যদি সত্যি তুই ভগবান হয়ে থাকিস, আজ এই গুরু আশ্রমে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কানাই, জীবনে যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, কোনোদিন তোর কাছে দুহাত পেতে আমি কিচ্ছু চাই। এই প্রতিজ্ঞা রইল আমার, কিচ্ছু চাইব না আমি তোর কাছে। কানাই বলছে, সুদামা, তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, তুই যতদিন না চাইবি আমিও তোকে কিচ্ছু দেব না।
গেল প্রতিজ্ঞা। কিছুদিন পর গুরুগৃহ থেকে সকলেই চলে গেল আপন আপন ঘরে। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে, এবার তোমরা নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। সবাইকে পাঠিয়ে দিল। আর কৃষ্ণ কোথায় গেল মা? চলে গেল দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে সুদামা মস্ত বড় পণ্ডিত হলেন। পণ্ডিত হয়ে ঘরে ফিরল। বাবা মা গর্বে বুক ফুলিয়ে সবাইকে ডেকে ডেকে বলে, সন্তান যদি ভালো কিছু করে বাবা মার কিন্তু একটু গর্ব হয়। সবাইকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, সবার তো সন্তান আছে, আমার মতো পুত্র কার আছে বলো দেখি? আমার সন্তান মস্ত বড় পণ্ডিত। সবাই বলে, সত্যি তাই, তোমার ছেলে সত্যিই বড় পণ্ডিত হয়েছে। বাবার বড় গর্ব হয়। সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কেটে যায়। সুদামা সেই এলাকার মধ্যে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার চলে যায়। মা, ছোট্ট সুদামা যখন বিবাহের বয়স হলো, বাবা মা এক সুকন্যার যোগাযোগ করে শুভ দিন দেখে সুদামার বিবাহ দিল। হরিবল হরিবল, একবার উলুধ্বনি। হরিবল হরিবল। যার সঙ্গে বিবাহ হলো তিনি কিন্তু ধনী পরিবারের কন্যা। শিবের পূজা করতেন, নাম সুশীলা। প্রভুকে বলতেন, প্রভু যদি কখনো স্বামীর সংসারে তুমি আমাকে দাও, এমন ঘরে আমায় দেবে, আমার স্বামী যদি ধনবান না হয় আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়। হরিবল হরিবল। পেয়েছেও তাই। সুদামা কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যাকে আপোষ করে না। এখন সুন্দর সংসার, আর ভগবান একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন সুদামাকে। হরিবল। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা। দেখবেন এই জগতে কেউ যদি ভগবানকে ভালোবেসে একটু দুঃখ পায়, অপর ব্যক্তি বলে ওঠে, কিরে এত ভালোবাসিস তাহলে তোর এত দুঃখ কিসে? মনে মনে তারা ভাবে যারা ভগবানকে ভালোবাসে তারা বোধহয় রাজ সুখী সুখী হবে। ভুল কথা। ইহজগতের সুখ পাক বা না পাক, সে কিন্তু সত্যিই সুখী। সে কৃষ্ণ ধনে ধনী হয়েছে তাই সে সুখী, কিন্তু এই জড় জগতের সুখী সে নয়। ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদের পদে পদে কষ্ট দেন। শুধু আমার আপনার কথা বাদ দিলাম বাবা, সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগে যে 4 অবতার, একবার ভেবে দেখুন, ভগবানের বামে যিনি আছেন তার জীবনের কষ্টটা একবার বিচার করেছেন? সত্যযুগে নারায়ণের পাশে কে আছে? মা লক্ষ্মী। লক্ষ্মীকে সুতাপা সাধনা করে নিজের পত্নী রূপে চেয়েছিলেন। তাই মা লক্ষ্মী বলেছিলেন, এই জগতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস, আমি তোর ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। আয়ানের ঘরণী হয়েছিলেন প্রেমময়ী রাধা রানী। এবার আসি আমরা ত্রেতা যুগে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা মা সীতা। তার কষ্টটা একবার ভাবো। পাঠিয়ে দিল বনবাসে, তারপর হলো তার অগ্নি পরীক্ষা, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। দাপর যুগে 100 বৎসর হারা হলেন রাধারানী গোবিন্দকে, আর সব থেকে বিরহ হচ্ছে এই কলিযুগে। মহাপ্রভু চলে যাবার পর কোনোদিন বিষ্ণুপ্রিয়া আর প্রভুকে দেখতে পাননি। রাধারানী তবুও জানতে পারতেন, কোনোদিন দেবর্ষি নারদকে পাঠাতেন, কোনোদিন আবার বৃন্দা সখীকে পাঠাতেন, যা আমার বধূ কেমন আছে খোঁজ নিয়ে আয়। কিন্তু
বিষ্ণুপ্রিয়া যেদিন প্রভুকে হারালেন সেদিন থেকে আর প্রিয়া জানতে পারেনি প্রভু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। তথাপিও সেই বিষ্ণুপ্রিয়া চার দেওয়ালের মধ্যে বাধা থেকে কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন। আর সারাদিনে মহামন্ত্র জপ করে যতগুলো তণ্ডুল হতো সেইগুলো একত্রিত করে রন্ধন করে আগে নিজের শাশুড়ি মাকে দিতেন। বাড়ির পুরানো কাজের যে লোক ছিল যার নাম ঈশান, সেই ভৃত্য ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো সেটুকু নিজে সেবা করত। কেন করত? শুধুমাত্র প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে আমি আমার প্রভুর সেবা করতে পারি। সারা জীবনে কাষ্ঠ বিগ্রহ সেবা করেছে। হরিদাসের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস বলছে, দয়াময়, আমি জানি তুমি যাকে যত আঘাত করো তার প্রতি তোমার অনেক অনেক দয়া। তুমি বিনা কারণে কাউকে আঘাত করো না। তুমি যে কাঙালের হরি, তুমি যে পতিত পাবন, তাই এ জগতে কেউ যদি ভগবানকে ভালোবেসে কষ্ট পায়, একটুখানির জন্য দুঃখ পাবেন না। কারণ আপনি প্রভুকে ভালোবেসেছেন, আপনার মালিক সে। আজ সুদামাকে দেখুন কিভাবে কষ্ট দিচ্ছে, তথাপিও সুদামা কৃষ্ণ ছাড়া আর জানে না। তাকে পরীক্ষা করার জন্য কত সময় দেখি সে না চেয়ে থাকতে পারে, তাই একটা একটা করে তার সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। আমরা যদি একটু কষ্ট পাই না মা, ভগবানকে আর সেবা দিই না, ঠাকুর ঘরেই যাই না, প্রণামও করি না। কেন? আমাকে কষ্ট দিয়েছে। ভগবান তো তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তার প্রমাণ দেব, ছোট্ট একটা প্রমাণ। আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, মনে করুন তার মধ্যে আপনার বাচ্চাও আছে। আপনি খেলা দেখে এতটা খুশি হলেন, বাজার থেকে বা দোকান থেকে খাবার কিনলেন। খাবার কিনে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দেবেন, তাই না? গেল কিছু সময় পর দেখলেন যে তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে, একে অপরকে মারামারি করছে। যখন সেখানে আপনার ছেলেও মারামারি করছে, আপনি কি সব এতগুলো বাচ্চার মধ্যে সবার আগে আপনি কার হাত ধরবেন? কাকে শাসন করবেন? পাড়ার ছেলেকে না নিজের সন্তানকে? সবার আগে নিশ্চয়ই আপনি আপনার সন্তানের হাত ধরবেন। এবং কি করবেন? প্রয়োজনে হয়তো একটা চড়ও মারবেন। বাচ্চা কিন্তু বসে বসে কাঁদবে, মা মেরেছে। আপনি কেন মেরেছেন? ভালোর জন্য, তাই না? আপনি মেরেছেন ভালোর জন্য, যাতে তুই এই ভুল আর কখনো না করিস। ঠিক তদ্রূপ ভগবান তাকেই আঘাত দেয় যাকে তিনি নিজের করে ভালোবাসে। জানতে অজান্তে আমাদের অনেক অপরাধ আছে। প্রতিটা মুহূর্ত যদি আমরা কষ্ট পাই, চোখের জল যত আপনি ফেলবেন, আপনার পাপ একটু একটু করে খণ্ডন হয়ে যাবে। আপনি জানবেন যে আপনার পাপ খণ্ডন হচ্ছে, আর এই পাপ খণ্ডন হতে হতে এমন একটা দিন আসবে, দুঃখের পরে সুখ আসে। দুঃখ চিরকাল থাকে না, সুখও চিরকাল থাকে না। তাই দুঃখ পেয়ে ভেঙে পড়ার কিছু নেই, আবার সুখ পেয়ে আনন্দে পাগল হওয়ারও কিছু নেই। সুখ দুঃখ দুই ভাই। যেমন দিনের পিছনে রাত আছে, রাতের পিছনে আবার দিন আছে। কেউ কাউকে ধরে রাখতে পারবে না। ঠিক তেমন সুখ যদি আপনি পান, দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে আছে, সময় হলেই কড়া নাড়া দেবে, আপনাকে বরণ করে ঘরে তুলতে হবে না। তাই তাই দুঃখ পেয়ে আপনি যদি আপনার আপনজনকে ভুলে যান, তাহলে ভুল আপনিই করবেন।
ভুল আপনারই হবে। আজ সুদামা দেখুন সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে। মাতা পিতা চলে গেল। মাতা পিতা বিয়োগ হবার পর পাঠশালা থেকে যতটুকু কড়ি পায় সংসার চলে যায়। একটু একটু করে গোবিন্দ তার পাঠশালাটাও বন্ধ করে দিল। এবার যেই পাঠশালা বন্ধ হলো, ছোট ছোট বাচ্চাদের নিয়ে দিন কাটবে কি করে? ভিক্ষার ঝুলি কাঁধে উঠে গেল। হরি বল হরি বল।